আসসালামু আলাইকুম। আজ ৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ পহেলা জামাদিউস সানি ১৪৪৬ হিজরি বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ১১ শীর্ষ সন্ত্রাসী সহ মুক্ত ১৭৪, পলাতক ৭০ জঙ্গি সহ ৭০০। আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। রাজধানীর চকবাজারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোর ক্রিকেটারের মৃত্যু। বিচার চায় অরিত্রীর বাবা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পলাতক ২২ শতাধিক আসামির মধ্যে এখনও ৭ শতাধিক আসামি লাপাত্তা। বিভিন্ন মামলায় যাদের দাগী আসামি বা শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে, তাদের ১১ জন মুক্তি পেয়েছেন, যাদের জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলা হয়েছে। তাদের ১৭৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। পালানো বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যের মধ্যে এখনও পলাতক ৭০ জন। আজ বেলা 11:30টার দিকে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, দেশে এই মুহূর্তে ৬৯টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোর ধারণ ক্ষমতা ৪২,০০০। ৫ আগস্টের পর ৫০,০০০-এর কিছু বেশি ছিল। তারপর কারাবন্দীর সংখ্যা বেড়েছে। বর্তমানে ৬৫,০০০ কারাবন্দী রয়েছে। তিনি আরও বলেন, কারাগারগুলোর মধ্যে ১৭টি অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। হাসপাতাল থেকে পালানোর আগেই স্বামীকে আটক করেছে পুলিশ। আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন খায়ের ছেলে মনিরুল ইসলামের সঙ্গে চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজামুদ্দিনের মেয়ে তিন্নির ৮ মাস আগে বিয়ে হয়। তিন্নি একটি ছেলের সঙ্গে মোবাইলে কথা বলত। মনিরুলের সন্দেহ তার স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। গতকাল বিকেলে তিন্নি মোবাইলে তার প্রেমিকের সঙ্গে কথা বলছিল। এতে মনিরুল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। মুমূর্ষ অবস্থায় তিন্নিকে আমতলী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মনিরুল হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটকিয়ে পুলিশে সোপর্দ করা হয়। রাজধানীর চকবাজারের এক বাসায় নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মরদেহ পেয়েছে পুলিশ। তার হাত পা বাঁধা ছিল, গলায় কাপড়ও পেঁচানো ছিল। এছাড়া পুরুষাঙ্গও ছিল কাটা। মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০টার দিকে চকবাজারের ইসলামবাগ RND সড়কের একটি ভবনের ৫ম তলার একটি কক্ষে গিয়ে মরদেহটি পায় পুলিশ। ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে যে কোনো সময় ওই ব্যবসায়ীকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যবসায়ীর ছোট ভাই তহিদুল ইসলাম তাপর জানান, ইসলামবাগ মাদ্রাসা গলিতে তার ভাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। এছাড়া শেয়ারে প্লাস্টিকের আরও একটি ব্যবসা রয়েছে। গত শুক্রবার স্ত্রী সুমি আক্তার তাদের ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সে কারণে বাসায় একাই ছিলেন নজরুল। বরিশালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় অহিদ ওহি নামে এক কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৪:৫টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। ওয়াহিদ ওহি বরিশাল নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাসানের ছেলে। সে বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন বালক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে নগরীর লঞ্চঘাট থেকে সাগরদীর উদ্দেশ্যে পণ্যবাহী একটি ট্রাক যাচ্ছে।
ট্রাকটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে এলে পাশ দিয়ে সাইকেল নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে এক কিশোর। এ সময় কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সাইকেলের হাতল ট্রাকের পেছনের চাকায় লেগে পড়ে যায়। পরে ট্রাকে থাকা লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই সে মারা যায়। 6 বার রায়ের তারিখ পড়ল, হয়নি রায়। 6 বছর অপেক্ষার পর বিচারের চূড়ান্ত পর্যায়ে এমন রহস্যের কারণ খুঁজে পাচ্ছেন না মৃত অরিত্রীর পরিবার। মেয়ের আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিচারে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন অরিত্রীর বাবা বরগুনার সন্তান দিলীপ অধিকারী। ঢাকার নিম্ন আদালতে কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দিলীপ অধিকারী বলেন, মেয়ে হারানোর ব্যথা নিয়ে 6টি বছর কাটালাম। বিচার চাইতে গিয়ে নিজের সব কিছু শেষ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ন্যায় বিচার পেলাম না। সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও রায়ের পর্যায়ে এসে আমাদের হতাশ হতে হলো। 6 বার রায়ের তারিখ পড়ল, অদৃশ্য কারণে তা ঘোষণা করা হলো না। কিন্তু কেন রায় দিল না? এখন আমার মেয়ের আত্মহত্যার প্ররোচনায় মামলার বিচার পাব কিনা তা নিয়ে সংশয়ে আছি। 2018 সালের 3 ডিসেম্বর শিক্ষকদের দ্বারা বাবা মার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অরিত্রী অধিকারী। আত্মহত্যার ঘটনায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিনাত আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 11.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 27 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 11 শীর্ষ সন্ত্রাসী সহ মুক্ত 174, পলাতক 70 জঙ্গি সহ 700। আমতলীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। রাজধানীর চকবাজারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। বরিশালে সড়ক দুর্ঘটনায় কিশোর ক্রিকেটারের মৃত্যু। বিচার চায় অরিত্রীর বাবা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195946
3854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।